আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেক দিন ধরে আপনাদের সাথে কোনো রেসিপি ভিডিও শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে একটা রেসিপি ভিডিও শেয়ার করি। তো বাইরে যেহেতু অনেক বৃষ্টি হচ্ছে, তো আজকে হালিম খেতে খুব ইচ্ছে করলো। তো হালিম যেহেতু বানিয়েছি, তাই আজকে আপনাদের সাথে এই রেসিপিটাও শেয়ার করব। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। বাজারে আপনারা এই ধরনের রেডি হালিম মিক্সের প্যাকেট অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এখন আমরা এই হালিম মিক্সের প্যাকেটে থাকা ডাল, চাল, শস্য, এখানে কিন্তু বিভিন্ন ধরনের শস্য আছে। তো এই সব কিছুকে আমরা ভালোভাবে 1 ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। অবশ্যই কিন্তু এখানে গরম পানি ব্যবহার করতে হবে, তাহলে এটা পরবর্তীতে ফুলে যাবে এবং খুব নরম হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজভাবে হালিম রান্না করাটা দেখাবো। এটা যে কেউই পারবে, যারা রান্না করতে পারে না তারাও রান্না করে খেতে পারবে। হালিম রান্না করতে কিন্তু বেশি কিছু প্রয়োজন হয় না। এখানে আমি 2-1টা আইটেম অ্যাড করছি, শুধু প্যাকেটের ভিতরে যা আছে তা দিয়ে রান্না করতে পারবেন। এরপর আমাদের হালিম রান্না করতে লাগবে মাংস। আমি আমার পরিমাণ মতো এখানে মাংস নিয়ে নিয়েছি। এখানে কিন্তু চর্বিসহ মাংস আছে। আপনাদেরকেও অ্যাডভাইস দেব যে চর্বিসহ মাংসটাই নেবেন, কারণ চর্বিসহ মাংসটা নিলে কি এটার স্বাদটা বেশি আসবে হালিম রান্না করার সময়। আবার আপনারা এখানে মুরগির মাংস বা খাসির মাংসও ব্যবহার করতে পারেন, যার যেটা ভালো লাগে। প্যাকেটের ভিতরে এই মশলাটা ছিল, আর এই মশলা আমি হালিম রান্নাতে ব্যবহার করব। প্যাকেটের ভিতরেই সব কিছু দেওয়া থাকে, আপনারা চাইলে এক্সট্রা মশলা ব্যবহার করতে পারেন। আপনাদের যদি ইচ্ছা না হয় তাহলে আপনারা ব্যবহার করবেন না। তো হালিম রান্না করার জন্য প্রথমে একটা বড় পাতিলা আমি চুলায় বসাই নিছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চর্বি, আমার যতটুকু পরিমাণ প্রয়োজন। আপনাদের কাছে যদি চর্বি না থাকে তাহলে আপনারা তেল ব্যবহার করবেন। আমার কাছে যেহেতু প্রচুর পরিমাণে চর্বি ছিল, তাই আমি আর তেল ব্যবহার করিনি এক্সট্রা করে। এখান থেকেই অনেক তেল বের হয়েছে। এখানে শুধু আপনাদের কাটাকুটার মধ্যে শুধু পেঁয়াজটাই প্রয়োজন, এখানে এক্সট্রা কোনো কাটাকাটির ঝামেলা নেই। এরপর আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। যারা প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখতেছেন তাদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার পেজে একটি ফলো দিয়ে দিবেন। এরপর আমাদের পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এর মধ্যে আমরা আগে থাকতে ধুয়ে রাখা গরুর মাংসটা দিয়ে দিব। এরপর গরুর মাংসটা ভালো করে পেঁয়াজের সাথে মিক্স করে নিতে হবে। এখানে কিন্তু কোনো এক্সট্রা পানির প্রয়োজন নেই। গরুর মাংসের সাথে যে হালকা পানি থাকে ওইটা দিয়েই এখানে কষানো হয়ে যাবে। আপনারা কিছুক্ষণ কষানোর পরে এরপর যে হালিমের মশলাটা আছে ওইটা এখানে অ্যাড করে দিবেন। এই যে আমি এখানে বেশি অর্ধেক মশলা ব্যবহার করব। বাকি যে অল্প মশলাগুলো থাকবে ওগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করব। পরবর্তীর জন্য ওই মশলাগুলো রেখে দেব। দেখেন ওই মশলাগুলো দেওয়ার পরে এটার কালার কত সুন্দর আসছে। এরপরও যদি আপনাদের এক্সট্রা কোনো মশলা দেওয়ার প্রয়োজন হয় আপনারা দিতে পারেন। আমি এখানে শুধু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর আদা রসুন বাটা অ্যাড করেছি। আপনারা চাইলে দিতে পারেন, আবার স্কিপও করতে পারেন, তবে দিলে একটু ভালো হয়, না দিলেও চলবে। এরপর এখানে বাকি মশলাগুলো অ্যাড করার পর আমরা ভালো করে মশলার সাথে মাংসটা মিক্স করে নেব। মাংসটা মিক্স করা হয়ে গেলে এখানে কিন্তু অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানিটা ব্যবহার করলে খুবই ভালো। গরম পানিটা ব্যবহার করার পরে আমরা এই মাংসটাকে কিছুক্ষণ কষাই নিব। এই মাংসটা কিন্তু বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, কারণ আপনারা যখন ডাল, চাল যে শস্য দানাটা আছে এখানে ব্যবহার করবেন, হালিমটা কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো আপনাদেরকে জাল করে নিতে হবে, না হলে কিন্তু হালিমের যে শস্য দানাগুলো আছে ওগুলো সিদ্ধ হবে না। তো এই দেখেন আমাদের গরুর মাংসটা প্রায় 30% হয়ে গিয়েছে। আমি যে এখানে চর্বি ব্যবহার করেছিলাম আপনারা দেখতে পাচ্ছেন যে চর্বির কতগুলো তেল উঠছে, এটাই কিন্তু বেশি স্বাদ বাড়াবে হালিমের। তো আপনাদের কাছে চর্বি থাকলে আপনারা চর্বি ব্যবহার করতে পারেন। আমার গরুর মাংসটা হয়ে গিয়েছে প্রায়। আর আগে থাকতে যে আমি হালিমের মিশ্রণটা ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন ব্যবহার করব। আমি এটাকে প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, আপনারাও এরকমই ভিজিয়ে রাখবেন। এরপর এখানে আমি হালিমের মিশ্রণটা ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, একটু পরপর কিন্তু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে এটা লেগে যাবে, তখন আর ভালো লাগবে না খেতে। ভালো করে মিশ্রণটা মিক্স করার পরে আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে কষাবো।
10 মিনিটের মতো কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা আমাদের পরিমাণ মতো পানি ব্যবহার করব। আর এখানেও আমি গরম পানি ব্যবহার করছি। বেশি করেই পানি ব্যবহার করতে হবে, কারণ এটাকে আমরা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতো জাল করব, না হলে কিন্তু ডাল চালের যে মিশ্রণটা আছে ওটা কিন্তু সিদ্ধ হবে না। আর একটু পরপরই কিন্তু নেড়ে দিতে হবে, না হলে নিচে দিয়ে লেগে যাবে। আর বাকি যে অর্ধেক মশলাটা ছিল ওইটা আপনি যখন এই হালিমটা নামায়া ফেলবেন এর আধা ঘন্টা আগে ব্যবহার করবেন। এই তো আমাদের হালিম রান্না করাটা শেষ। আমি যে হালিম রান্না করছি এটা খেতে খুবই মজা হয়েছে। আর চুলা থেকে নামানোর পর এই হালিমটা আরেকটু বেশি ঘন হয়ে যাবে। আশা করি আজকের হালিম রান্নার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এখানে আপনারা আপনাদের মন মতো ডেকোরেশন করতে পারেন। আপনারা এখানে ডেকোরেশনের জন্য বেরেস্তা ব্যবহার করতে পারেন, শসা কুচি ব্যবহার করতে পারেন। এই দুইটা আমি ব্যবহার করিনি। আমি এখানে ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আদা কুচি আর লেবু 2 পিস দিছি। এখানে আপনারা লেবুর রসও ব্যবহার করবেন, খেতে খুবই ভালো লাগবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।